বলো বানাও। ও শঙ্করের পথে ধরে তাদের পাহাড়ের প্রস্তুতি 11 বছর 11 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে। বুঝতে পেরেছো? এই যে সেই সিনেমার সিনটা দেখেছো? ফাঁকা জায়গাটা রেল স্টেশন, তাই না? হ্যাঁ, দেখি দেখাও, দাও আমার কাছে দাও। বাঘে তাড়া করছিল। অনেকেই যারা পেপার পড়ে না তাদেরকে তো এটা জানানো উচিত। দেখো সেই চাঁদের পাহাড়, আমরা যে গল্পটা পড়েছি বা জানি বা সিনেমাটা অনেকেই দেখেছি, সেই মানে সেই চাঁদের পাহাড়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এই যে করিমপুরের বাসিন্দা জ্যোতিষ্ক বিশ্বাস, তাই তো? জ্যোতিষ্ক নাকি জ্যোতিষ্ক, যাই হোক, জ্যোতিষ্ক যাই হোক, একটা হলেই হলো। তো সে যাচ্ছে চাঁদের পাহাড়ে। লেখাই আছে শঙ্করের পথ ধরে চাঁদের পাহাড়ে প্রস্তুতি 11 বছরের, মানে 11 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে চাঁদের পাহাড়ে যাওয়ার জন্য। মানে বাস্তবে ইনি শঙ্কর হয়ে দেখাবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তো দাদু চাঁদের পাহাড়টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো বাস্তবের শঙ্কর হচ্ছে এই যে করিমপুরের বাসিন্দা জ্যোতিষ্ক বিশ্বাস। অনেকেই যারা পেপার পড়ে না বা জানে না, তো আমাদের বাড়িতে রেগুলারই পেপার রাখা হয়, সেই জন্য মোটামুটি দাদুর কাছ থেকে সব খবরাখবর আমি পাই। এটা হচ্ছে চাঁদের পাহাড়ের পথে, এই যে উগান্ডার রেল স্টেশনে, এটা হচ্ছে উগান্ডার রেল স্টেশন। কিরকম টাইপের দক্ষিণ আফ্রিকায়। ও এখানে রেল স্টেশনটা কোথায়? প্ল্যাটফর্মই তো নাই। ওইটাই এই হেরিকেন নিয়েই করতো, এই করতো সিগন্যাল। কি হেলিক্যান নিয়ে যাবে? তুমি যাবে নাকি চাঁদের পাহাড়ে? মনে যাবি? তোকে এখান থেকে ফেক্কা দেই আর তুই একদম চাঁদের পাহাড়ে গিয়ে পড়বি। দেবো নাকি তোকে ছুঁড়ে? এখান থেকে ছুঁড়ে দেবো তোকে? যাবি সত্যি? তো আমাদের গর্ব আর কি, তাই তো? চাঁদের পাহাড়ের পথে